আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি সকালের অত্যন্ত চমৎকার একটি আবহাওয়ায় সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম। আজকের আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কিভাবে আরবিতে নিজের পরিচয় দেওয়া যায়। বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে শ্রেণীতে বিভিন্ন জায়গায় নিজের পরিচয়টা দেওয়া অত্যন্ত জরুরি। তো আজকের আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে মূল টপিকসে যাওয়া যাক। তার আগে একটি অনুরোধ, যারা আরবিকে ভালোবাসেন, আরবির প্রতি মহব্বত আছে, তারা আমার এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন, কিভাবে আরবিতে পরিচয় দেওয়া যায়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন আরাবিক। আরিফ নাফসাকা বিল আরাবিয়া। আরিফ নাফসাকা বিল আরাবিয়া। আরবিতে নিজের পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন আরাবিক। তো প্রথম যে বিষয়টি আসে, নিজের নাম। আল ইসমু অর্থাৎ নাম। ইসমি যার যেটা নাম সেটা সে বলবে। নাম ইসমি আব্দুল কাদির, আব্দুল বারি, আব্দুর রহমান, যার যেটা নাম সেটা বলবে। এরপরে পিতার নাম ইসমু আবি আব্দুর রহমান, আব্দুল জাবের, আব্দুর রহমান। এরপরে মাতার নাম ইসমু উম্মি ফাতিমা, খাদিজা, মারিয়াম, হাকাদা। এরপরে যে বিষয়টি আসে, যে মেহনত অর্থাৎ পেশা। পেশা বিভিন্ন ধরনের হতে পারে। যদি কেউ স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সে নিজের পরিচয় দেবে, আনা তোয়ালিব। যদি ছাত্রী হয় তাহলে আনা তোয়ালিবা, আমি একজন ছাত্রী। আনা তোয়ালিব, আমি একজন ছাত্র। যদি কেউ শিক্ষক হয় সেক্ষেত্রে তিনি বলবেন আনা মুদাররিস, আনা মুআল্লিম। যদি কেউ ইঞ্জিনিয়ার হয় আনা মুহান্দিস। কেউ ডাক্তার হলে আনা তবিব। এ ধরনের যার যেটা পেশা সে বলতে থাকবে। তো আরেকটি বিষয়, সেটা হচ্ছে বয়স। উমরি ইশরুনা সানা। উমরি খমসা ওয়া ইশরুনা সানা। উমরি সালাসুনা সানা। আমার বয়স 30 বছর। আমার বয়স 35 বছর। উমরি খমসা ওয়া সালাসুনা সানা। আমার বয়স 20 বছর। উমরি ইশরুনা সানা। এভাবে বয়সটা উল্লেখ করা যেতে পারে। আরেকটি বিষয় থাকে যে আসাকান অর্থাৎ বসবাস। আজকুনু ফি ঢাকা, আমি ঢাকায় থাকি। আজকুনু ফি খুলনা, আমি খুলনায় থাকি। আজকুনু ফি সীতাগং, আমি চট্টগ্রাম থাকি।
আজকুনো সিলহেট, আমি সিলেটে থাকি, এইভাবে যার যেটা জেলা সেটা বলবে। আরেকটি বিষয় হচ্ছে হিওয়ায়া, অর্থাৎ শখ, হবি। হিওয়ায়াতি আর সাফারা, আমার শখ সফর করা। হিওয়ায়াতি আল মুরাসালা, আমার শখ চিঠিপত্র লেখা। হিওয়ায়াতি আল কিরাআ, আমার শখ পড়াশুনো করা। হিওয়ায়াতি আল কিতাবা, আমার শখ লেখালেখি করা। সচরাচর এগুলোই নিজের পরিচয় আরবিতে দেওয়া যায়। তা শুরুতে মারহাবান বললে ভালো হয়, আর শেষে মারহাবান অর্থাৎ স্বাগতম, শেষে ইলাল লিকাই, সাক্ষাতে কথা হবে বা আবার দেখা হবে, বা মা আসসালামা, বি সেফ, নিরাপদে থেকো।